শহর থেকে একটু দূরে ছিল এক নিরিবিলি জনপদ, যেখানে প্রকৃতির নীরবতার মাঝে দাঁড়িয়েছিল ইতিহাসের পুরনো ধ্বংসাবশেষ। উঁচু উঁচু নিম আর বাবলা গাছের ছায়া সেই জনপদের ওপর এক বিষণ্ণ চাদর ফেলে রাখত। এই নীরবতার মধ্য দিয়ে একে বেঁকে চলে গিয়েছে এক ছোট গলি, যা সবসময়ই আর্দ্রতা আর ভেজা মাটির স্নিগ্ধ সুবাসে ভরে থাকত। সেই পুরনো গলিতেই ছিল একটি মাটির বাড়ি, যা যেন সময়ের সাথে সাথে কথা বলতে ভুলে গিয়েছিল। যখনই প্রবল বাতাস বইত, তখনই বাড়ির জীর্ণ দরজাটা এক আর্তনাদ করে উঠত, যা শুনে মনে হতো বাড়িটি যেন তার পুরনো বেদনা জানাচ্ছে। সেই বাড়ির ভেতরে থাকত দুটি শিশু, ফারিহা আর আলী। ফারিহা, যার বয়স ১২ বছর, তার চোখজোড়া ছিল পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের মতো। সেদিকে তাকালে মনে হতো যেন চোখের গভীরেই আকাশের স্ফটিক প্রতিচ্ছবি খেলা করছে। আর আলী ১০ বছর বয়সী, যার চেহারায় এখনও সদ্য ফোটা ফুলের মতো এক নিষ্কলুষ সারল্য লেগেছিল, যেখানে জীবনের কঠিন বাস্তবতা তার ছাপ ফেলতে পারেনি। রোদের আলো তাদের চুলে পড়লে তা ঝলমল করে উঠত, আর বাতাস যখন সেই চুল নাড়াত, তখন দেখে মনে হতো যেন ভাগ্যের অদৃশ্য পাতাগুলো একে একে উল্টে যাচ্ছে। এই দুটি শিশুর মা ১ বছর আগেই দুনিয়ার মায়া কাটিয়ে চলে গিয়েছিলেন। বাবার খোঁজ তো অনেক আগেই হারিয়ে গিয়েছিল। কেউ বলতো তিনি শহরের ভারী গাড়ি চালাতেন, কেউ বা বলতো কোনো এক দূর মজুরির কাজে গিয়ে তিনি হয়তো চিরতরে ঘুমিয়ে পড়েছেন। বাইরের মানুষ যাই বলুক না কেন, ফারিহা তার হৃদয়ের এক গোপন কোণে মায়ের অস্তিত্ব ধরে রেখেছিল। মায়ের সেই স্মৃতিময় সুবাস, যা হাসপাতালের ওষুধের গন্ধ, আদা মিশ্রিত গরম চা আর গলার কাশির সাথে মিশে থাকত। আলী তার মায়ের কণ্ঠস্বর মনে রেখেছে, বেটা, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখো, দয়া আর করুণা একমাত্রা তারই হাতে আছে। যখনই জ্বর আসত বা সামান্য রুটি দিয়ে দুজনের দিন কাটত, ফারিহা ঠিক সেই কথাটাই আলীকে বলত, আল্লাহর ওপর বিশ্বাস রাখো। সকাল হয়েছিল। গলির মোড়ে মিষ্টির দোকান থেকে এলাচের সুবাস ভেসে আসছিল। দোকানদার তার বড় কড়াইয়ে দুধ গরম করছিলেন, আর চিনির শিরা হালকা তাপে টকবক করে ফুটছিল। ফারিহা তার ছোট বাসনগুলো নিয়ে তখন বেরিয়ে পড়ত। তার কাজ ছিল দূর থেকে জল আনা, চুলা ধরানোর জন্য শুকনো কাঠ জোগাড় করা এবং প্রতিবেশীর মুরব্বীদের জন্য টুকটাক কাজ করে দেওয়া, যাতে বিনিময়ে একটু আটা বা ময়দা পাওয়া যায়। আজকের দিনটি ছিল এক নতুন দিনের পূর্বাভাস। আকাশে মেঘ জমেছিল, কিন্তু বাতাসে অনুভব হচ্ছিল এক অদ্ভুত শান্তি, যেন কোথাও থেকে উড়ে আসা একটি পবিত্র দোয়া ঠিক তাদের বাড়ির ছাদে এসে থমকে দাঁড়িয়েছে। আলী তখন তার ছোট ডায়েরিটি বের করল, যেটা আসলে ছিল একটি পুরনো স্কুলের খাতা, আর তাতে কলম চালালো। আজ রুটি খুবই কম আছে, কিন্তু কাল সকালে ফারিহা আপা বলেছে আল্লাহ ইচ্ছা হলে সব ভালো হয়ে যাবে। সে সাবধানে বিসমিল্লা লিখল এবং খাতাটি বন্ধ করে দিল। যখনই সে বিসমিল্লা লিখত, তার মনে হতো যেন এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। এমন একটি দরজা, যার পিছনে এমন এক সত্তা দাঁড়িয়ে আছেন, যিনি সব কিছু দেখছেন, সব কিছু বুঝছেন। দুপুর গড়াচ্ছিল। সূর্যের আলো তেমন তীব্র ছিল না, কিন্তু তার কোমল উষ্ণতা পুরনো ইটগুলোর উপর ঝলমল করছিল। ফারিহা বাজারের দিকে রওনা হল। সে ভেবেছিল আজ তার পুরনো স্যান্ডেলের ভেঙে যাওয়া তলাটা সারিয়ে আনবে, কারণ তার থেকে একটি পেরেক বেরিয়ে এসে ক্রমাগত তার পায়ে বিঁধত। কিন্তু বাজারে পৌঁছানোর আগেই পাড়ার কিছু মানুষের তিক্ত মন্তব্য শুরু হয়ে গেল। কেউ একজন আওয়াজ দিল, ও ফারিহা, তোমাদের রেশন কার্ড তো এখনো অসম্পূর্ণ, সরকারি অফিসে তো মোহর পড়েনি, আর তোমাদের মা যে হাসপাতালে ছিলেন তার কোনো কাগজ কি তোমরা পেয়েছ? ফারিহা থেমে গেল। সে শান্তভাবে বলল, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ সব ঠিক হবে। কথাটা সেখানেই মিটে যাওয়ার কথা ছিল, কিন্তু পাড়ার মানুষের বাক্য এত সহজে থামত না। আরেকজন মহিলা ঠোঁট বেঁকিয়ে বলল, চেষ্টা? শুধু চেষ্টা দিয়ে কি গরিবের পেট ভরে? কিছু লোক হেসে উঠল। ফারিহার মুখটা এক মুহূর্তের জন্য বিবর্ণ হয়ে গেল। এরপর সে মাথা নিচু করে আল্লাহর নাম নিল। ধৈর্য, সে খুব আস্তে বলল, ধৈর্যই তো ঈমানের অর্ধেক অংশ। সন্ধ্যা নামার সাথে সাথে মেঘ আরও ঘন হল। জোরে বাতাস দড়িতে শুকাতে থাকা কাপড়গুলোকে প্রবলভাবে নাড়াল। কাপড়গুলো যেন বাতাসের কাছে কোনো এক প্রার্থনা জানাচ্ছিল। গলির শেষে ছিল সেই প্রাচীন মসজিদ। তার মিনারটি ছিল জরাজীর্ণ, কিন্তু আজানের পবিত্র ধ্বনি তখনও মানুষের আত পর্যন্ত পৌঁছে যেত। মাগরিবের আজান হওয়ার পর ফারিহা আলীর হাত ধরল, চলো নামাজ পড়ি। দুজন মসজিদের চত্বরে গিয়ে বসল। আলীর চোখের পাতা ভারী ছিল, কিন্তু তার চোখে এক ঝলমলে আলো ছিল,
যেন প্রতিটি দোয়ার পরই সে কোনো ছোট্ট অলৌকিকতা বা মোজেজা ঘটার প্রত্যাশা করছিল। ফারিহা তার চাদর মাথা পর্যন্ত টেনে নিল এবং দোয়ার জন্য হাত তুলল। আর দোয়া ছিল খুবই সাদাসিদে, না কোনো আড়ম্বর, না কোনো শব্দের বাহুল্য। ইয়া রব, আমরা দুজনের জন্য রুটির রাস্তা খুলে দাও। আমাদের মায়ের কবরকে নূর আলো দিয়ে আমাদেরকে অধৈর্য হওয়া থেকে রক্ষা করো, আমাদের সবসময় তোমার কাছে রেখো। ঠিক সেই সময় মসজিদের পেছনের বাগান থেকে কারো পায়ের হালকা আওয়াজ এলো। একজন লোক পুরনো ধূসর কামিজ এবং টুপি পরে চুপচাপ চত্বরের একপাশে এসে দাঁড়াল। তার চোখের নিচে ক্লান্তি, কিন্তু মুখে ছিল এক গভীর নম্রতা। তিনি কাশি চেপে বললেন, বেটি, নামাজের পর যদি তোমাদের দুজনের কোনো অসুবিধা না হয় তবে আমার একটু কাজ করানোর আছে। ফারিহা আলীর দিকে তাকাল। আলীর চোখে প্রশ্ন ছিল, কিন্তু কোনো ভয় ছিল না। লোকটি শান্তভাবে বলল, আমার নাম হাফিজ সাহেব। পুরনো মসজিদের ধর্মগ্রন্থ এবং বক্তৃতার পাতাগুলো পরিষ্কার করাতে হবে। পারিশ্রমিক খুব বেশি নয়, তবে কাজটা সম্মানের। ফারিহার মনে হল আল্লাহ তার কথা খুব তাড়াতাড়ি শুনেছেন। সে মাথা নেড়ে বলল, আমরা করে দেব। পরের দিন সকালে ফারিহা আর আলী মসজিদের পেছনে ছোট ঘরে পৌঁছাল। ঘরটায় একটি সাদা চাদর পাতা ছিল, আর এক কোণে সেলাই করার সুইসুতোর একটি বাক্স রাখা ছিল। হাফিজ সাহেব পুরনো ধর্মগ্রন্থের একটা স্তূপ তাদের সামনে রাখলেন। কিতাবগুলোর মলাট উঠে গিয়েছিল, কিছুর ওপর মিহি ধুলো ভালো করে জমে গিয়েছিল। এই ধুলোকে আদর দিয়ে উড়িয়ে দাও, হাফিজ সাহেব বললেন। এই কিতাবগুলো মানুষের হাতে হাতে ঘুরেছে, এগুলো আধ্যাত্মিক জিনিস, পবিত্রতার সাথে এগুলো পরিষ্কার করো। আলীর এই কিতাবগুলোর প্রতি এক অদ্ভুত টান ছিল। যখন সে সেগুলোর পাতা স্পর্শ করত, সে এক ধরনের গভীর শান্তি অনুভব করত, যেন কাগজের নিঃশ্বাস তার নিজের নিঃশ্বাসের সাথে মিশে গেছে। ফারিহা আলতো হাতে ধুলো ঝেড়ে কাপড় দিয়ে পরিষ্কার করল। যেখানে কোরআনের আয়াতগুলোর ধারে কোনো বুজুর্গ ব্যক্তির হাতের লেখা স্পষ্ট হচ্ছিল। সেই ঘরের নীরবতায় খসখস করা পাতার শব্দগুলো এক নতুন মানবিক সম্পর্কের রহস্য উন্মোচন করছিল। সম্পর্ক, ধৈর্যের, পবিত্র নিয়তের আর আল্লাহর উপর বিশ্বাসের। 2 ঘণ্টা পর যখন রোদ আরও তীব্র হল, হাফিজ সাহেব দুটি গরম রুটি আর ছোলার থালা রাখলেন। নিজেরা খাও, তিনি বললেন, আর যা ফাঁকে বাড়ি নিয়ে যেও। আলী প্রথমে ফারিহার দিকে তাকাল। ফারিহা হেসে দুটি রুটিকে অর্ধেক অর্ধেক করল। বিসমিল্লা, আলী আবার বলল, আর প্রথম গ্রাস মুখে তুলল। সেই মুহূর্তে তাদের জন্য এই খাবার কেবল রুটি ছোলা ছিল না, এটা ছিল এক সুস্পষ্ট ইশারা যে বান্দা যখন তার কাজের উদ্দেশ্যকে পবিত্র রাখে, তখন আল্লাহ তার জন্য প্রতিটি কণা বরকত, প্রাচুর্য দিয়ে দেন। সন্ধ্যা নামতে লাগল। আকাশে সিঁদুরের মতো লাল রঙের রেখা টান পড়ল, যেন কেউ আত্মার ওপর হালকা একটি লালিমার প্রলেপ দিয়েছে। দুজন বাড়ি ফিরছিল, আর মাঝপথে তাদের সঙ্গে সেই পাড়ার মহিলার দেখা হলো যে আগের দিন তাদের চেষ্টাকে উপহাস করেছিল। তার হাতে ছিল একটি বাক্স, বাক্সের ওপর মিষ্টির দোকানের চিহ্ন। নাও, সে বলল, আমি নিয়ে এলাম। আলীর ঠোঁটে হালকা একটা সন্দেহমুখী দিল, কিন্তু ফারিহা বাক্সটা নিল এবং শ্রদ্ধার সাথে বলল, ধন্যবাদ। মহিলা হয়তো নিজেও নিশ্চিতভাবে বুঝতে পারেনি কেন সে এটি এনেছে। হয়তো তার হৃদয়ের কোনো এক কোণে সামান্য অনুতাপ ছিল, যা শিশুদের দুর্দশা দেখে জেগে উঠেছিল। হয়তো পাড়ার লোকজনের দৃষ্টি তাকে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করেছিল, অথবা হয়তো আল্লাহর কাজ তো কেউ বুঝতে পারে না। বাড়ি পৌঁছে ফারিহা রুটির সাথে কিছুটা প্রসাদ মিশিয়ে রাতের খাবার তৈরি করল। আলী ডায়েরি খুলল আর লিখল, আজ আমরা কাজ পেলাম। হাফিজ সাহেব রুটি দিলেন, একজন মহিলা প্রসাদ দিলেন। হয়তো মানুষজন খুব একটা খারাপ হয় না, তারা শুধু কম দেখে আর কম বোঝে। সে ডায়েরি বন্ধ করল এবং তার ছোট বাসনগুলো গুছিয়ে রাখল। রাতের অন্ধকার ঘরের ভেতরে নেমে আসছিল, কিন্তু ছোট প্রদীপের শিখা ঘরের কোনায় কোনায় হালকা আলো ছড়িয়ে দিচ্ছিল। এমন লাগছিল যেন ঘরের প্রতিটি জিনিস, তা সে নতুন হোক বা পুরনো, নিজের জায়গায় কৃতজ্ঞতা জানাচ্ছিল। তারপর এলো সেই মুহূর্ত যা এই গল্পের মূল উত্তেজনা হয়ে উঠল। দূর থেকে ঢোলের হালকা আওয়াজ, তারপর গলির শেষে কোনো গাড়ি থামার শব্দ, এরপর জুতোর ছপছপ আওয়াজ, যেন কাঁচা মাটিকে পা দিয়ে চেপে আসা হচ্ছে। দরজায় কড়াঘাত হল, 1, 2, 3 বার। ফারিহা আলীকে পিছনে দাঁড় করিয়ে নিজে দরজা খুলল। সামনে একজন লোক দাঁড়িয়েছিল, সাদা পাঞ্জাবির ওপর হালকা একটি চাদর, চোখে ক্লান্তি আর মুখে একটা অচেনা হাসি।
তার সাথে আরও দুজন লোক ছিল। একজনের হাতে ছিল পুরনো কাঠের একটি বাক্স। তুমি ফারিহা? সেই লোকটি জিজ্ঞেস করল। ফারিহা হ্যাঁতে মাথা নাড়ল। আমি ইদ্রিস সাহেবের বন্ধু, সে আস্তে আস্তে বলল। সেই ইদ্রিস সাহেব যিনি তোমাদের মায়ের পুরনো হিসাবের খাতাগুলো দেখতেন। তার মৃত্যুর পর তার কাগজপত্র আমার কাছে রয়ে গেল। আজ তারই একটা কাগজে তোমাদের নাম পেলাম। ফারিহার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর তীব্র হল। আমাদের নাম? সে শূন্য কণ্ঠে জিজ্ঞেস করল। আলী দরজার চৌকাঠে এসে দাঁড়াল। তার চোখে একটা ছোট বিস্ময়, একটা অস্থিরতা, আর একই সাথে সেই পুরনো আশার ঝলক যা প্রতিটি শিশুর হৃদয়ে থাকে যখন তারা কোনো শুভ সংবাদ শোনার অপেক্ষায় থাকে। লোকটি বাক্স খুলল, ভেতর থেকে দুটি কাগজ বের করল, একটি ছোট চিরকুট এবং একটি পুরনো ব্যাংকের পাসবুকের মতো খাতা। তোমাদের মা কিছু জমা করেছিলেন, সে বলল। খুব বেশি নয়, কিন্তু এতটা যে কিছুদিনের স্বস্তি এবং একটা নতুন সাহস তোমাদের হাতে আসবে। ফারিহার ঠোঁটে সুবহান আল্লাহ আপনা থেকেই চলে এলো। আলী একটা হেঁচকি নিল। ঘরের ভেতরের প্রদীপের ছোট শিখাটা সোজা লোকটির মুখের উপর এসে থামল, যেন তার কথাগুলোকে সত্য বলে সাক্ষ্য দিচ্ছিল। যদি এই কাগজ কখনো পাওয়া যায়, তবে এর ওপর লেখা 2 শিশু ফারিহা আর আলীর কাছে পৌঁছানো হোক, যারা আমার জন্য আল্লাহর আমানত। নিচে সইটা ঝাপসা, হয়তো ইদ্রিস সাহেবের। চোখের সামনে সব কিছু একটু ঝাপসা হয়ে গেল, মন ভরে উঠল, শ্বাস ভারী হয়ে গেল। কিন্তু এই গল্প শুধু একটি পাসবুক আর কাগজে সীমাবদ্ধ থাকার ছিল না। লোকটি এক মুহূর্তের বিরতির পর বলল, কিন্তু একটা কথা আছে, এই কাগজগুলোর সাথে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও আছে। তোমাদের বাড়ির পাশে যে ক্ষেতের পাতলা নালাটা আছে, সেটার উপর কবে থেকে সিদ্ধান্ত ঝুলে আছে। কিছু লোক বলে যে ওই নালা তোমাদের দাদার আমলে তোমাদের বাড়ি রক্ষার জন্যই তৈরি হয়েছিল, যাতে বৃষ্টির জল বাইরে যায়। কিন্তু কিছু লোক এখন বলছে যে ওটা গ্রামের জমি। কাল সকালে পঞ্চায়েত বসতে চলেছে। ফারিহার মন আবার সেই পুরনো হতাশার সম্মুখীন হল, কিন্তু সেই অন্ধকারের মাঝে একটি আশার আলোও ছিল। এখন সে একা ছিল না। আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা এসে গিয়েছিল, প্রাচুর্যের এবং পরীক্ষার। সে আলীর দিকে তাকাল। আলী শুধু একটি শব্দ বলল, বিশ্বাস। সেই রাতে 2টি শিশু দেরি পর্যন্ত ঘুমায়নি। প্রদীপ নিভে গেল, কিন্তু জানালা দিয়ে আসা চাঁদনির হালকা রেখা তাদের চাদরের উপর পড়ছিল। ফারিহা তার মায়ের পুরনো চাদর বুকে জড়ালো আর আস্তে করে বলল, ইয়া রব, যদি এই নালা আমাদের হয় তবে আমরা যেন সম্মানের সাথে তা পাই। যদি না হয় তবে সেই ধৈর্যের প্রতিদান দিও যা তুমি তোমার বান্দাদের দাও। তার দোয়া বাতাসে ঘুরতে লাগল। তারপর মনে হচ্ছিল ছাদের কোণ থেকে ফিরে এসে তাদের কাছেই বসে পড়ল। সকাল হওয়ার একটু আগে বিদ্যুৎ চমকাল এবং বৃষ্টি চমকাল, এবং বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল। গলির মাটি থেকে মাটির সুবাস উঠল। পকেটে 2টি ছোট হৃদয়, যাদের হৃৎস্পন্দন এখন একসাথে চলছিল। পঞ্চায়েতের সিদ্ধান্তের আগেই আকাশ সিদ্ধান্ত দিয়ে দিল। জল সেই পাতলা নালা দিয়েই বইতে লাগল, যার ওপর কথা ঝুলেছিল। আওয়াজ উঠল ঘর ঘর করার, যেন জল নিজেই সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু সব কিছু এতটাও সহজ হয় না। সকালের আরতির ঘণ্টা আর আজানের আওয়াজ একসাথে প্রতিধ্বনিত হল। পঞ্চায়েত বসল। গ্রামের কিছু সম্মানিত লোক আর কিছু চতুর্মুখ ছিল। হাফিজ সাহেব এক কোণে চুপ ছিলেন, যেন দোয়ার তসবিহের দানা ফেলে এখন তাদের হৃৎস্পন্দন দিয়ে খুঁজছিলেন। ইদ্রিস সাহেবের বন্ধু তার টুপি ঠিক করছিল, আর সেখানে মাঝখানে ফারিহা আর আলী, 2টি নিষ্পাপ মুখ, 2টি চোখ আর একটি বিশ্বাস। সরপঞ্চ কাগজ হাতে নিলেন। পরিশ্রমের রেখা তার মুখে ছিল। কথাটা সোজা। গোলমাল বাড়তে লাগল। ফারিহা গলা পরিষ্কার করল। তার আওয়াজ পাতলা ছিল, কিন্তু তাতে একটা শান্তি ছিল, যেন দূর কোথাও নদী নিজের পথ তৈরি করছে। আমরা আইন বুঝি না, সে বলল, কিন্তু আমাদের আল্লাহর ওপর বিশ্বাস আছে, যা সত্য সেটাই থাকবে। এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল, যেন একটি পাখি বাতাসে ডানা ঝাপটাল, এবং সবাই তার শব্দ শুনল। ঠিক তখনই মাটিটা কেঁপে উঠল বলে মনে হল। ভেজা মাটি থেকে একটি পাতলা বাকি অংশ পিছলে গেল, আর নালার কাছ থেকে একটি পুরনো জং ধরা লোহার পাতার মতো কিছু একটা ঝলকে উঠল। গোলমাল আবার। আরে, এটা তো কেউ পুরনো আমলে হাত দিয়ে তৈরি করা বেড়া হবে। একজন বুড়ো মানুষ এগিয়ে এলো। আমি দেখেছিলাম, তিনি বললেন, যখন এই নালা তৈরি হয়েছিল।
তোমাদের দিদিমা যেদিন এখানে রুটি বেলছিলেন সেদিন গ্রামের লোকেরা মিলে এটাই ঠিক করেছিল যে বৃষ্টির জল তাদের বাড়িতে না ডোবায়। সরপঞ্চ হালকা এক পা পিছিয়ে গেলেন, তারপর কাগজ দেখলেন, তারপর ব্যাংকের খাতা, ইদ্রিস সাহেবের চিরকুট, তারপর ফারিহার মুখ। বৃষ্টি জোরালো হয়ে উঠেছিল, নালা দিয়ে জল সোজা গলির বাইরের ক্ষেতের দিকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেভাবেই যেন কেউ কখনো ভেবে এর পথ তৈরি করেছিল। সরপঞ্চের আওয়াজ নম্রভাবে বের হল, সিদ্ধান্ত কাল সকালে লিখিত রূপে দেব। আজকের জন্য এই নালা এই বাচ্চাদের আমানত হিসাবেই থাকবে। লোকেরা যে যার বাড়ির দিকে ফিরতে লাগল। ফারিহা হালকা একটা নিঃশ্বাস ফেলল। আলী ডায়েরি খুলল আর শুধু একটি শব্দ লিখল, কৃতজ্ঞতা। আর যখন দুজন বাড়ি ফিরছিল, বাতাস এমনভাবে বইছিল যেন কেউ দরজায় লিখে দিয়েছে, বিশ্বাস থেকে বড় শক্তি আর কিছু নেই। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। আলী জানালা দিয়ে দেখল, গলির শেষ কোণে একজন মানুষ দাঁড়িয়ে তাদের তাকিয়ে দেখছিল। সেই লোকটা যে পঞ্চায়েতে চুপচাপ কাগজ দেখছিল, তার চোখে কিছু অন্য রকম চলছিল। সে তার পকেট থেকে একটা ছোট নকশা বের করল এবং তার ওপর আঙুল রাখল। নকশাটা পুরনো কাগজের লাগছিল, যেখানে নালার সাথে আরও একটা রেখা আঁকা হয়েছিল, একটি রেখা যা সোজা ফারিহার বাড়ির পেছনের বাগান পর্যন্ত যাচ্ছিল। সকালের আলো ধীরে ধীরে গলিগুলোতে ছড়াচ্ছিল। রাতের বৃষ্টির পর মাটি থেকে ওঠা সুবাস এখনও বাতাসে মিশেছিল। ফারিহা চুলা জ্বালালো। রুটি বেলার সময় তার মনে একটা অদ্ভুত শান্তি ছিল, হয়তো আগের দিনের ফয়সালা বা হয়তো আল্লাহর রহমতের প্রভাব। কিন্তু ফারিহার ভেতরে কোথাও এক কোণে একটি অস্থিরতাও ছিল। সেই লোকটা যে পঞ্চায়েতের সময় চুপ ছিল, যার হাতে পুরনো নকশা ছিল, তার কথা ফারিহা ভুলতে পারছিল না। সেই লোকটার মুখে এমন একটা লুকানো কথা ছিল যা শব্দ হতে পারছিল না। দুপুরের দিকে সেই লোকটি আবার এলো। তার নাম জানা গেল সাব্বির, একজন পুরনো জমিদারের ছেলে যে এখন শহরে থাকত। তবে গ্রামের কাগজপত্র আর জমির ফয়সালাগুলোর ওপর এখনও তার নজর থাকত। সে ফারিহার দিকে তাকালো আর আস্তে করে বলল, বেটি, এই যে তোমাদের বাড়ির পেছনের বাগানটা, এটাও একসময় তোমাদের দাদার নামে ছিল, কিন্তু এখন তার ওপর কোনো কাগজ পাওয়া যায় না। আমি পুরনো অফিস থেকে দুটি টুকরো এনেছি, হয়তো তোমাদের কাজে আসতে পারে। জং ধরা কিনারা থেকে ছেঁড়া, কিন্তু তাদের ওপর লেখা ছিল সত্য। এই যে এই জমি ইদ্রিস মিয়ার বংশের জন্য, যখন কেউ নিজে হাত তুলে এর হক না ছেড়ে দেয়। আলী কাগজটা মনোযোগ দিয়ে দেখল, তারপর ফারিহার দিকে তাকালো। দিদি, সে বলল, এর মানে তো হলো এই জমিও। সাব্বির কথা কেটে দিল, বাচ্চারা, সিদ্ধান্ত সহজ নয়। গ্রামের কিছু লোক চায় এই জমি বিক্রি হোক, আর তোমাদের দুজনের জন্য এটা একটা নতুন জীবন হতে পারে। তবে সত্যি বলতে লড়াইও হতে পারে। ফারিহা চুপ রইল। তার হৃদয়ে ঝড় ছিল, কিন্তু মুখে ছিল শুধু শান্তি। যদি আল্লাহ চান, সে আস্তে করে বলল, সেই সত্য সামনে আসবে। আমরা লড়াই চাই না, শুধু নিজেদের হক চাই। সন্ধ্যা হল। পঞ্চায়েতের সিদ্ধান্ত তখনও লিখিত রূপে আসার ছিল, কিন্তু গ্রামের কিছু লোক আগেই পরিবেশ গরম করে দিল। দুধওয়ালার দোকানে বসে লোক বলতে লাগল, এই দুটি শিশু কি করবে জমি দিয়ে? বিক্রি করে দেওয়া উচিত, অর্থই সবচেয়ে বড়। অন্যেরা বলল, না, ইদ্রিস মিয়া ইমানদার ছিলেন, তাদের হক বেঁচে থাকা উচিত। পরের দিন পঞ্চায়েতের লিখিত সিদ্ধান্ত এলো। নালার হক ফারিহা আর আলীর নামে ছিল, কিন্তু বাগানের কোনো উল্লেখ ছিল না। সিদ্ধান্তের পর কিছু লোকের মুখে ঈর্ষা ছিল, কিছু লোকের হৃদয়ে শান্তি। ফারিহা সিদ্ধান্ত শুনল, তারপর আলীর হাত ধরে মসজিদের দিকে চলল। মসজিদের চত্বরে দুজনে 2 রাকাত শুকরানার নামাজ পড়ল। চোখেও শান্তি, দলেও শান্তি। ফারিহা দোয়া চাইল, ইয়া রব, যদি এই জমি আমাদের জন্য হয়, তবে একে ফিতনা, বিপদ থেকে রক্ষা করো। কিন্তু এরই মাঝে সাব্বির তাদের ডাকল। তার মুখে একটা নতুন কথা ছিল। সে বলল, বাচ্চারা, পুরনো অফিসের আরও একটা কাগজ পাওয়া গেছে, আর হয়তো এই কাগজ সিদ্ধান্ত পাল্টে দিতে পারে। কিন্তু এর জন্য তোমাদের শহরে যেতে হবে। অফিসের দরজা সহজে খোলে না, সেখানে সুপারিশ আর কাগজের স্তূপ থাকে। ফারিহা আলীর দিকে তাকালো। আলী ডায়েরি খুলল, শুধু একটি শব্দ লিখল, যাত্রা। তারপর বলল, দিদি, আমরা যাব। আর সেই মুহূর্ত থেকে একটা নতুন গল্প শুরু হলো, এক সফরের, যেখানে সত্যের কাগজ, আল্লাহর ওপর বিশ্বাস আর দুটি নিষ্পাপ হৃদয়ে একসাথে বেরিয়ে পড়ল শহরের দিকে। সকালের সময় ছিল, গলিগুলোতে দুধওয়ালার ঘণ্টা বাজতে বাজতে যাচ্ছিল, আর আকাশ আগের চেয়েও বেশি পরিষ্কার লাগছিল। বৃষ্টির ফোঁটা এখন মাটিতে মিশে গিয়েছিল, কিন্তু তাদের সুবাস এখনও বাতাসে অনুভূত হচ্ছিল। ফারিহা একটা পুরনো পোটলা বাঁধল,
তাতে ছিল শুধু দুজোড়া রুটি, একটু গুড় আর একটা ছোট জলের লোটা। শহরের সফর ছিল দূরের, কিন্তু জীবনের ফয়সালা সেই সফরের পেছনে লুকানো ছিল। আলী তার ছোট ডায়েরিটা পোটলার ভেতরে রাখল। তার চোখে একটা অদ্ভুত ঝলক ছিল, যেন প্রতিটি নতুন সফরে একটা নতুন আশা লুকিয়ে থাকে। দিদি, সে বলল, শহরের মানুষ কি আমাদের মতো হয়? ফারিহা হাসল, কিন্তু তার চোখে একটু ভয়ও ছিল। মানুষ তো সব জায়গায় একরকম হয় আলী, সে আস্তে করে উত্তর দিল। শুধু কিছুর মুখ পরিষ্কার হয় আর কিছুর মন। পথে গ্রামের কিছু লোকের সাথে দেখা হলো। কিছু লোক দোয়া দিল, কিছু লোক শুধু ঠান্ডা চোখে দেখল। একজন মহিলা, যে সবসময় খোঁচা দেওয়ার জন্য পরিচিত ছিল, বলল, শহরের অফিসে যাবে বেটা, সেখানে তো গরিবের কথা কেউ শোনে না। ফারিহা শুধু এই একটি শব্দ বলল, আল্লাহ শোনেন, আর চলতে থাকল। 2 ঘন্টার পদযাত্রার পর শহরের প্রথম দৃশ্যগুলো দেখা যেতে লাগল। উঁচু দালান, ভিড় আর মানুষের গোলমাল তার জন্য নতুন ছিল। সে ডায়েরিতে লিখল, গ্রামের বাতাস আর শহরের গোলমাল আলাদা হয়। গ্রামে হৃৎপিণ্ড ধরফর করে, শহরে মস্তিষ্ক। শহরের অফিসের দৃশ্য ছিল আলাদা। বড় বড় দরজা, যেখানে পাহারাদার বসত। ভেতরে একটা লম্বা লাইন, প্রতিটি মানুষের হাতে কাগজ। কেউ অভিযোগের জন্য, কেউ পেনশনের জন্য, কেউ জমির ফয়সালার জন্য। ফারিহা লাইনে দাঁড়িয়ে প্রথমে তার কাগজগুলো পাহারাদারকে দেখাল। সে ওপর থেকে নিচে পর্যন্ত দেখল, তারপর বলল, বাচ্চি, এই কাগজগুলো পুরনো, তোমাকে তহসিলদার সাহেবের সই আনতে হবে, তিনিই ফয়সালা করবেন। তহসিলদারের ঘর অফিসের ভেতরে এক কোণে ছিল। তার বাইরে চেয়ারে মানুষ বসেছিল। কিছুর মুখে রাগ, কিছুর মুখে ক্লান্তি। যখন ফারিহার পালা এলো, সে ভেতরে গিয়ে কাগজ রাখল। তহসিলদার ছিলেন একজন পাতলা মানুষ, চশমার পেছন থেকে আস্তে আস্তে কথা বলতেন। তিনি কাগজগুলো দেখলেন, তারপর ফারিহা আর আলীকে দেখলেন। এই কাগজগুলো পুরনো, তিনি বললেন, কিন্তু আসল মনে হচ্ছে। আমাদের পুরনো নথি থেকে মেলাতে হবে, 2 দিনের সময় লাগবে। 2 দিন? ফারিহার আওয়াজে একটা ছোট অস্থিরতা ছিল। পয়সা কম ছিল, শহরে থাকার জায়গা ছিল না। আলী আস্তে করে বলল, আমরা কোথাও মসজিদের চত্বরে রাত কাটিয়ে নেব। তহসিলদার তাদের দিকে তাকালেন, হয়তো তাদের নিষ্পাপতা তার মন ছুঁয়ে গেল। তিনি বললেন, মসজিদের পেছনে একটা ছোট মুসাফিরখানা আছে, সেখানে থাকো, কাল সকাল পর্যন্ত আমি নথি দেখে নেব। রাতে মুসাফিরখানার দৃশ্য অদ্ভুত ছিল। ছোট ছোট চারপাই, একপাশে আলোর কমজোর বাল্ব, আর কিছু মুসাফির যারা তাদের সফরের গল্প বলছিল। ফারিহা তার রুটি আর গুড়ের বাক্স খুলল। আলী 2 টুকরো করল, একটা ফারিহাকে দিল, একটা নিজে খেল। তারপর ডায়েরি খুলল আর লিখল, শহরের সফর কঠিন, কিন্তু আল্লাহর নামে বেরিয়েছি তো ভয় কিসের। সেই রাতে আলী স্বপ্ন দেখল। সে দেখল, মা একটি উজ্জ্বল আলোর পেছনে দাঁড়িয়ে আছে, হাত তুলে দোয়া করছে আর বলছে, বাচ্চারা ধৈর্য ধরো, আল্লাহর রাস্তা লম্বা হতে পারে, কিন্তু তার ফয়সালা অন্যায় হয় না। সকাল হতে চলছিল। মুসাফিরখানার বাইরে থেকে একজন সিপাহী এলো আর বলল, তহসিলদার সাহেব ডাকছেন, ফয়সালা হয়ে গেছে। ফারিহার হৃৎস্পন্দন বেড়ে গেল। আলী ডায়েরি বন্ধ করল আর বলল, দিদি, যা হবে আল্লাহর হুকুমে হবে। কিন্তু যখন 2 জন অফিসের ভেতরে পৌঁছাল, তখন তহসিলদারের মুখে একটা অদ্ভুত চিন্তা ছিল। তিনি কাগজ সামনে রাখলেন আর আস্তে করে বললেন, তোমাদের দাদার নামে আরও কিছু জমি পাওয়া গেছে, কিন্তু তার ওপর কারো দখল আছে, ফয়সালা সহজ নয়। দিদি, সে শুধু এতটাই বলল, এখনও ধৈর্য ধরতে হবে। আর সেই মুহূর্ত থেকে একটা নতুন লড়াই শুরু হবার ছিল, দখলের, সত্যের আর ঈমানের। শহরের অফিস থেকে বেরোনোর সময় ফারিহার হৃদয়ে একটা অদ্ভুত গিঁট বেঁধে গেল। একদিকে আশা ছিল যে আল্লাহ ফয়সালার এক নতুন রাস্তা খুলেছেন, আর অন্যদিকে ভয়ও ছিল যে এই রাস্তা সহজ হবে না। তহসিলদার যা বলেছিলেন তার মানে পরিষ্কার ছিল, জমি তাদের দাদার নামে ছিল, কিন্তু এখন তার ওপর কারো দখল ছিল। আলী ডায়েরি খুলে লিখছিল, হক, অধিকার পাওয়ার আগে পরীক্ষা আসে, হয়তো এটাও আল্লাহর পরীক্ষা। তার ছোট ছোট শব্দগুলো বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন দুয়ার ডানা থাকে। দুপুর পর্যন্ত ফারিহা জানতে পারল যে লোকটা জমি দখল করেছে তার নাম রমিজ খান, একজন ধনী আর শক্তিশালী লোক, যে শহরের কাছাকাছিই থাকত। লোক বলতো, তার শুধু পয়সা নয়, রাজনীতিতেও তার প্রভাব ছিল। তার বাড়ির বাইরে দাঁড়ানোর মানেই ছিল কানুন আর শক্তি দুজনের সাথেই হাত মেলাতে যাওয়া। ফারিহা ভাবল, 2টি নিষ্পাপ শিশু কি এত বড় লড়াই লড়তে পারে? কিন্তু তারপর মায়ের কথা মনে এলো, আল্লাহর ওপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো।
এই শব্দগুলো তার মনকে আবার শক্তিশালী করে তুলল। সন্ধ্যা পর্যন্ত ফারিহা আর আলী রমিজ খানের হবেলির মতো বাড়ির বাইরে পৌঁছে গেল। দরজায় বড় বড় আলো, ভেতর থেকে গোলমাল, মহফিল, আসর চলছিল। যখন ফারিহা দরজায় টোকা মারল, একজন চাকর বাইরে এলো। সে ফারিহাকে দেখল, তারপর আলীকে দেখল আর ঠান্ডা চোখে বলল, কি চাই? ফারিহা সোজা আর পরিষ্কার শব্দে বলল, এই জমি যা আমাদের দাদার নামে ছিল তার ওপর আপনার দখল আছে। আমরা শুধু আমাদের হক চাইতে এসেছি। চাকর হেসে উঠল। হক? সে খোঁচা দিল। বাচ্চি, হক কাগজ দিয়ে পাওয়া যায় না, শক্তি দিয়ে পাওয়া যায়। আলী তার চোখে চোখ রেখে বলল, শক্তি শুধু আল্লাহর। এই শব্দগুলো শুনে ভেতর থেকে একজন মানুষ এলো। রমিজ খান। তার উচ্চতা লম্বা, মুখ কঠোর আর চোখে এমন অহংকার যেন জমিন আর আসমান দুটোই তার নামে লেখা হয়েছে। সে হাতের ইশারায় চাকরকে চুপ করালো আর ফারিহাকে বলল, তুমি বাচ্চা, তোমার বোঝ নেই। এই জমি এখন আমার, যাও খেলতে যাও। ফারিহার মুখে এক মুহূর্তের জন্য রাগ দেখা দিল, কিন্তু তারপর সে ধৈর্যের শ্বাস নিল। যদি কাগজ আসল হয়, সে আস্তে করে বলল, তবে ফয়সালা কানুন করবে, না আপনার না আমাদের দুর্বলতা। রমিজ খান একটু ব্যঙ্গ করে হাসল, বলল, কানুন পয়সা দেখে চলে বেটি, আর তোমার কাছে পয়সা নেই। সেই সময় আলী তার ডায়েরি থেকে একটা পুরনো কাগজ বের করল। সেই কাগজ যা ইদ্রিস মিয়ার বন্ধু দিয়েছিলেন, যেখানে লেখা ছিল, এই জমি ইদ্রিস মিয়ার বংশের জন্য। সেই কাগজের ওপর মোহরও লাগানো ছিল। রমিজ খান কাগজটা দেখল, তারপর হাসল। এই কাগজগুলো পুরনো, এদের দাম শহরের আদালত ঠিক করবে, চলো দেখব। তার আওয়াজে মজাকও ছিল আর একটু অস্থিরতাও ছিল, যা সে লুকানোর চেষ্টা করল। সেই রাতে ফারিহা আর আলী আবার মুসাফিরখানায় ফিরে এলো। তাদের সফর লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু এখন লড়াই আরও গভীর হওয়ার ছিল। আলী ডায়েরি খুলল আর লিখল, অহংকার সবসময় পড়ে যায়। হয়তো এই লড়াই আমাদের জন্য নয়, তার অহংকার পড়ে যাওয়ার জন্য। সকালে তফসিলদার তাদের ডাকলেন। বাচ্চারা, তিনি বললেন, আদালত ফয়সালা করবে, কিন্তু তোমাদের দুজনের সাক্ষী চাই। তোমাদের দাদার আমলের কি কোনো সাক্ষী আছে? ফারিহা ভাবল, তারপর মনে পড়ল গ্রামের একজন বুড়ো মানুষ, নাদিম চাচা, যিনি তাদের দাদার সাথে খেতে কাজ করতেন। হয়তো তিনি সত্যের প্রমাণ দিতে পারেন। আর ঠিক সেই মুহূর্ত থেকে একটা নতুন পর্ব শুরু হল। গ্রামের সাক্ষীকে শহরে আনার, তার জবান দিয়ে সত্য বলানোর, আর ফয়সালাকে আল্লাহর নামে ঠিক করানোর। সকালের আকাশ একেবারে পরিষ্কার ছিল। রাতের বৃষ্টি মাটির সুবাসে বাতাসে মিশিয়ে দিয়েছিল, আর শহরের কোণে সেই মুসাফিরখানা, যেখানে ফারিহা আর আলী দুদিন ধরে ঠাঁই নিয়েছিল, সেখানে একটা অদ্ভুত নীরবতা ছিল। আজ ফয়সালার এন ছিল। আজ সত্য আর মিথ্যা, অহংকার আর বিশ্বাসের মাঝে শেষ লড়াই হওয়ার ছিল। রুটির অর্ধেক টুকরো আলীকে দিল। দুজনে চুপচাপ খেতে থাকল। চোখে ঘুম কম ছিল, কিন্তু আবেগ বেশি ছিল। আলী ডায়েরি খুলল আর লিখল, আজ আমরা জয়ের জন্য নয়, সত্যের জন্য লড়ছি। আল্লাহর ওপর বিশ্বাস আছে, তিনিই ফয়সালা করবেন। শহরের আদালত যাওয়ার আগে ফারিহা গ্রামের দিকে দৌড়াল। তাকে নাদিম চাচাকে আনতে হবে, সেই সাক্ষী যে তার দাদার আমলের ছিল, যে জমির হকের আসল প্রমাণ দিতে পারতেন। নাদিম চাচার বয়স ৭০ বছর ছিল। সাদা ধুতি, পাঞ্জাবি আর মুখে গভীর রেখা। চোখ দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু জবান এখনও সত্যের জন্য তৈরি ছিল। ফারিহা তার পা ছুঁয়ে বলল, চাচা, আপনাকে ছাড়া আমরা হেরে যাব, কি আপনি আমাদের সাথে চলবেন? নাদিম চাচা লম্বা শ্বাস নিলেন। বেটি, তিনি বললেন, আমি নিজের চোখে দেখেছি তোমাদের দাদাকে সেই জমি কিনতে। আমি গবাহি দেব, সত্যকে কোনো পয়সা কিনতে পারে না। ২ ঘণ্টা পর আদালতের বাইরে ভিড় জমে গেল। শহরের লোকও দেখতে চাইছিল যে দুটি অনাথ শিশু, যাদের কাছে না পয়সা আছে না শক্তি, কিভাবে একজন বড় জমিদারকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ভেতরে জজ সাহেব বসেছিলেন, পরিষ্কার মুখ, মোটা গোফ আর চোখে সেই কঠোরতা যা কানুনের চেয়ারের সাথে আসে। রমিজ খান একটা দামি পাঞ্জাবিতে তার চেয়ারে বসেছিল। তার উকিলের হাতে কাগজের স্তূপ ছিল। তার মুখ তখনও অহংকারে ভরা ছিল, যেন ফয়সালা তার পক্ষেই হবে। ফারিহা আর আলী সামনে দাঁড়িয়েছিল। তাদের মুখ পরিষ্কার ছিল, কাপড় পুরনো, কিন্তু চোখে একটা অদ্ভুত আলো ছিল। জজ প্রথমে রমিজ খানের উকিলকে বললেন, নিজের কথা রাখুন। উকিল কাগজ নেড়ে বলল, এই জমি এখন রমিজ খানের নামে, পুরনো কাগজের কোনো দাম নেই। জজ ফারিহার দিকে তাকালেন। তুমি কিছু বলতে চাও? ফারিহা তার ব্যাগ থেকে সেই পুরনো কাগজগুলো বের করল, ইদ্রিস মিয়ার চিরকুট মোহর সহ। তারপর সে ধীরে বলল, এই কাগজগুলো আমাদের দাদার। এই জমি তার মেহনতের।
আমরা ভিক্ষে চাইছি না, শুধু নিজেদের হক। ঠিক তখনই নাদিম চাচা এগিয়ে এলেন। তার আওয়াজ কাঁপছিল, কিন্তু শব্দ পরিষ্কার ছিল। জজ সাহেব, তিনি বললেন, আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী। এই জমি ইদ্রিস মিয়া নিজের রক্ত ঘাম দিয়ে নিয়েছিলেন। রমিজ খানের বাপ হয়তো কখনো পয়সা দিয়েছিল, কিন্তু শুধু মজুরির। জমির হক তাদের ছিল না। কোর্টে নিস্তব্ধতা নেমে এলো। রমিজ খানের মুখের রং বদলালো। তার উকিল কিছু বলার চেষ্টা করল, কিন্তু জজ হাত তুলে তাকে থামিয়ে দিলেন। জজ পুরনো কাগজগুলো মনোযোগ দিয়ে দেখলেন। তারপর তহসিলদারের নথিগুলো আনা হলো। 2 ঘণ্টা ধরে কাগজের তদন্ত চলল। প্রতিটা কাগজ, প্রতিটা মোহর, প্রতিটা সাক্ষ্য দেখা গেল। সন্ধ্যা হতে চলছিল, সূর্যের রং লাল হচ্ছিল। যখন জজ ফয়সালা শোনালেন, এই আদালত ফয়সালা করছে যে জমির আসল হক ইদ্রিস মিয়ার বংশের। রমিজ খানের দখল বেআইনি। জমি তখনই ফারিয়া এবং আলীর নামে নথিভুক্ত করা হোক। আদালতের ভেতরে মানুষের আওয়াজ প্রতিধ্বনিত হল। ফারিহার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আলী ডায়েরি খুলল আর লিখল, আল্লাহর ওপর বিশ্বাস রাখো। যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখনও একটা রাস্তা তার পক্ষ থেকে খোলে। রমিজ খান বিনা কিছু বলে আদালত ছাড়ল। তার মুখের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল। গ্রাম ফিরে ফারিয়া আর আলী মসজিদের চত্বরে সাজদা করল। তারা দোয়া চাইল, ইয়া রব, আমরা তোমার রহমতের মুখাপেক্ষী। তুমি আমাদের জন্য সম্মানের রাস্তা খুললে। আমাদের কখনো অহংকার দিও না। আমাদের শুধু শুকরিয়া করতে শেখাও। নাদিম চাচা তাদের মাথায় হাত রাখলেন। বেটি, তিনি বললেন, তুমি প্রমাণ করে দিলে যে সবর আর বিশ্বাস থেকে বড় কোনো শক্তি নেই। পরের দিন গ্রামের লোকেরা দেখল, সেই জমি যেখানে দখল ছিল, এখন ফারিয়া আর আলীর জন্য একটা নতুন জীবনের রাস্তা হয়ে গেল। সেখানে চাষ শুরু হলো, একটা ছোট ঘর হলো, আর যখন প্রথমবার গমের দানা সেই জমি থেকে বের হলো, ফারিহা তার মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালালো আর বলল, দেখো আম্মি, তোমার দোয়ার ফল পাওয়া গেল। আলী ডায়েরির শেষ পাতায় লিখল, জীবন শেখালো, পয়সা, শক্তি আর দুনিয়ার অহংকার সব একদিন পড়ে যায়, কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস কখনো পড়ে না। সেটাই আসল শক্তি। আর এভাবে 2 মাসুমের এই গল্প শুধু জমির হকের রইল না, বরং ধৈর্য, বিশ্বাস আর ন্যায় বিচারের জয়ের দৃষ্টান্ত হয়ে গেল।